নিজের শক্তি পরীক্ষা করতে যাচ্ছিলাম, আসলে ব্যর্থ আমি, পারলাম না এই আনারসটার সাথে। তারপর হচ্ছে ছুরি দিয়ে কাটে নিলাম, কারণ আজকে একটা আনারস নিয়ে আসছি। অনেকদিন ধরে ভাবছি যে একটা আনারস খাবো। আমাদের দেশে কিন্তু একটা কথা প্রচলিত আছে, আনারস খেয়ে দুধ খাইলে কিংবা দুধ খেয়ে আনারস খাইলে নাকি বিষ হয়ে যায়, মানে খাওয়া যায় না। এইটা আর কি ভয় মনের মধ্যে একটু হলেও ঢুকে গেছে। এটা আমাদের আঞ্চলিক কথা, জানি না আপনাদের ওইদিকে এরকম কোনো কথা প্রচারিত আছে কিনা। মানে মেবি আমাদের দিকে দেখি প্রায় সবাই এই কথাগুলো বলে, যখন চাচি মা ওরা দাদিরা বলছে আনারস খাইলে কিন্তু দুধ খাওয়া যাবে না। আজকে দেখতাম আমার আম্মুই আমাদের যখন আনারস আনতো বাসায়, দুধ খাইতে দিত না, মানে দুধ খাইলে আবার ওই দিন আনারস খেতে দিত না, এরকম। আমরা বাংলাদেশের মানুষ এত বোকা কেমনে, আমি নিজেই ভাবতে পারি মাঝে মাঝে, যে ভাবি যে আসলে কি বোকা রে আমরা। এরকম দেখা যায় আনারস খাইলে মানুষ বিষ হয়ে যায়, এটা আসলে এত বোকামি কথা। বিদেশে আসার পরে দেখি যে ভাই কি রে, আনারস দিয়ে দুধ দিয়ে যে একটা জুস বানায়, ওইটার দামই বেশি, ওইটা খাইলে আরো মনে করেন যে সবাই খায় ওইটাই বেশি। আমি তো দেখে অবাক যে এটা কি করে, আনারস দিয়ে দুধ দিয়ে একটা জুস বানায়, এটা আবার খায়, এটা খেলে তো বিষ। তো আমাদের এতদিন ভাবতাম যে খাওয়ার আগে বা পরে যদি কখনো দুধ খাওয়া যায় তাহলে মারা যায়, তো এটা আসলে ভুল ধারণা। পরে দেখে তো আমি ভাবলাম যে তাহলে এরা তো মারা যাবে, পরে তো আসলে মারা যাওয়ার কোনো চান্সই নাই। মাস্ট আমাদের এলাকার অনেক লোক এখনো বিশ্বাস করে যে আনারস খাওয়া যায় তাহলে মারা যাবে। যাই হোক, আপনাদের অঞ্চলে এরকম কি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে আনারস কাটতে গিয়ে মনে হচ্ছে যে যুদ্ধ করতেছি আনারসের সাথে। আনারসটা মেবি ভালো মানে হবে কিনা জানি না, মানে এটা দেখা যাচ্ছিল যে এক পাশে একটু কালোই ছিল, মানে পরে কেটে নিলাম যে না ভিতরে ভালোই ছিল। তবে আমার কাছে ভাই আনারসটা কাটতে খুবই প্যারা লাগে, এই যে এইগুলা না কাটলে পরে গলার মধ্যে চুলকায়, মনে হয় খেতে ভালো লাগে না। তবে এটা কেটেই ফেলাই আমি সবসময়, একদম আস্তে আস্তে দেখা যায় পুরোটা কেটে লবণ দিয়ে পরে মাখায় একটু ধুয়ে নেই। এইখানে আমি আগে পরিষ্কার করে নিচ্ছিলাম সবগুলো, যাতে এখানে কাটতে ভালো হয়। সব আগে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আমি আবার এটা কাটবো, একটু লবণ দিয়ে মাখায় নিচ্ছিলাম। তারপর জাস্ট 2 মিনিটের মতো লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি ক্লিন করে নিয়েছি। আমাদের অঞ্চলের দিকে দেখা যায় আনারসটা কিন্তু চাষ হয় না, তবে পাহাড়ি অঞ্চলে যে আনারসগুলো চাষ হয় ওই আনারসগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে আপনাদের অঞ্চলে চাষ হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আনারস চাষ হয় কিনা। তবে আমার কাছে আনারসটা খেতে খুবই ভালো লাগে, দেশেরটা বিশেষ করে। এইখানে আনারসটা অতটা মজা না, খেতে ভালো লাগে না। এক্স্যাক্টলি আমার এই যে আনারসের যে শক্ত অংশটা, এটা কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল। মাঝে যে একটা শক্ত আবরণ থাকে মাঝখানে, ওটা কিন্তু আমরা খাই না কখনো। তবে এটা মানে সৌন্দর্যের কারণে আর কি একটু ঢং করে এরকম গোল গোল পিস করে কাটছে, যাতে ভালো দেখা যায় আর কি, এর জন্য। যাই হোক, মানে তারপর আমি এটা হচ্ছে একটু প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম, নিয়ে আর কি মানে আয়নের বাবা আছে, তারপরে ভাবিরা আছে, সবাই মিলে একসাথে খাবো, যেহেতু আমি সুন্দর করে একটু গুছাইছিলাম। তবে আমি টেস্ট করে দেখছিলাম যে খেতে কেমন হয়েছে বা এটা কেমন টেস্ট আর কি। আমি গালে দিয়ে যখন টেস্ট করলাম একদমই বাজে, মিষ্টিও ছিল না, কোনো কিছুই না, একদম বাজে ছিল।